রাত তখন গভীর। ইরানের রাজধানী তেহরানের সিটি সেন্টার থেকে প্রায় 23 কিলোমিটার দূরে অবস্থিত একটি গোপন ওয়্যারহাউসের দিকে কিছু লোক অন্ধকারে গা ঢাকা দিয়ে নিঃশব্দে এগিয়ে যাচ্ছিল। এদেরকে পাঠানো হয়েছিল এক অত্যন্ত কঠিন গোপনীয় কাজে, খুবই মূল্যবান কিছু ডকুমেন্ট চুরি করা। প্রথমেই তাদের লক্ষ্য ছিল ওয়্যারহাউসে লাগানো স্বয়ংক্রিয় অ্যালার্ম সিস্টেমকে অকার্যকর করা। এরপর মোটা ইস্পাতের তৈরি দুটি ভারী দরজা কেটে ভেতরে ঢোকা। তারপর শুরু হবে আসল কাজ। থ্রিলার সিনেমার মতো বিশেষ কম্বিনেশনে যুক্ত 32টি সেফ খোলা, যার ভেতরে রাখা ছিল অত্যন্ত গোপনীয় ও মূল্যবান ডকুমেন্ট। এই চোরেদেরকে সেই সেফগুলি খুলে ভেতরে মূল্যবান ডকুমেন্ট চুরি করতে হবে, আর তাও করতে হবে ভোর 5টার মধ্যে, কারণ সকাল 7টায় মর্নিং শিফটের কর্মচারীরা চলে আসবে। ততক্ষণে সব কাজ সেরে এদেরকে ইরানের সীমান্ত পেরিয়ে যেতে হবে। সময় নষ্ট না করে তারা কাজে লেগে পড়ল। জ্যামিং ডিভাইস ব্যবহার করে অ্যালার্ম সিস্টেম অকার্যকর করে দেওয়া হলো। তারা সঙ্গে নিয়ে এসেছিল লেজার টর্চ। এই টর্চ থেকে উৎপন্ন প্রায় 3500 ডিগ্রি প্রচণ্ড উত্তাপে ইস্পাতের দরজা গলে গেল। একইভাবে কম্বিনেশন লক লাগানো সেফগুলির দরজা কেটে ফেলা হলো। ঠিক 6 ঘন্টা 29 মিনিটের মধ্যেই সেই সব সেফ থেকে প্রায় 5 কুইন্টাল কাগজপত্র ও সিডি ড্রাইভ নিয়ে ভোর 5টা বাজার আগেই চোরেরা পালিয়ে গেল। এই ঘটনা ঘটেছিল 2018 সালের 31শে ডিসেম্বর। কিন্তু এই চোরদেরকে কারা পাঠিয়েছিল? চুরির মালপত্র তারা কোথায় নিয়ে গিয়েছিল? আর সেগুলোর মধ্যে মূল্যবান কী এমন ছিল? এসব প্রশ্নের উত্তর পাওয়া যায় এই ঘটনার 3 মাস পর, 2018 সালের 30শে এপ্রিল। ওই দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রেস কনফারেন্সে ভিডিও প্রকাশিত করা হয়। সেখানে তিনি বলেন, ইসরায়েল গুপ্তচর সংস্থা মোসাদের এজেন্টরা ইরানের একটি গোপন ওয়্যারহাউস থেকে তাদের গোপন পারমাণবিক কর্মসূচি, 50,000 পৃষ্ঠার গোপন ডকুমেন্ট এবং 55,000 পৃষ্ঠার ডকুমেন্ট, যা 183টি সিডি রাখা হয়েছিল, সেগুলো তুলে নিয়ে এসেছিল। আর এর মাধ্যমে পরিষ্কার হয়ে যায় যে সেই চোরেরা ছিল মোসাদের এজেন্ট। জায়ান্ট স্ক্রিনে সেই ডকুমেন্টগুলির বেশ কিছু অংশ দেখিয়ে নেতানিয়াহু দাবি করেন যে বেসামরিক পারমাণবিক কর্মসূচির আড়ালেই ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির কাজ করছে। মোসাদের চুরি করা ও ডকুমেন্টগুলোতে ছিল ইরানের টপ সিক্রেট নিউক্লিয়ার ওপেন্স প্রোগ্রাম প্রজেক্ট আহমেদ সংক্রান্ত বিভিন্ন তথ্য, চার্ট, পারমাণবিক অস্ত্রের ব্লুপ্রিন্ট এবং পারমাণবিক স্থাপনগুলির ভেতরের ভিডিও। ওই দিন নেতানিয়াহু তার বক্তব্যের মাঝে একটি নাম বিশেষভাবে উল্লেখ করেছিলেন, ডক্টর মহসিন ফকিরজাদে। ফকিরজাদেকে প্রজেক্ট প্রধান হিসাবে বর্ণনা করা হয়েছিল। মহসিন ফকিরজাদে ইরানের রবার্ট ওপেনহাইমার। মোসাদ কীভাবে রোবটটিকে মেশিন গানের সাহায্যে 16,000 কিলোমিটার দূর থেকে ইরানের সবচেয়ে বড় পারমাণবিক বিজ্ঞানী মহসিন ফকিরজাদেকে হত্যা করেছিল, সেই কাহিনী আপনাদের আজকে শোনাবো আজকের পর্বে।